অস্ট্রেলিয়া বিশ্বের প্রথমবারের মতো ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা চালু করেছে। এতে এখন অন্তর্ভুক্ত হচ্ছে ইউটিউবও। আগামী ডিসেম্বর থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। এই নিষেধাজ্ঞায় টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক, এক্স এবং স্ন্যাপচ্যাটের পাশাপাশি এখন ইউটিউবও অন্তর্ভুক্ত হয়েছে। আগে ইউটিউবকে এই নিষেধাজ্ঞার বাইরে রাখার পরিকল্পনা ছিল, কিন্তু দেশটির সরকার এই সিদ্ধান্তে পরিবর্তন এনেছে। এই নিষেধাজ্ঞার অধীনে কিশোর-কিশোরীরা ইউটিউবে ভিডিও দেখতে পারবে, তবে অ্যাকাউন্ট তৈরি, কন্টেন্ট আপলোড বা প্ল্যাটফর্মে ইন্টারঅ্যাক্ট যেমন লাইক, কমেন্টে শেয়ার করতে পারবে না। গুগলের মালিকাধীন ইউটিউবের দাবি এটি সোশ্যাল মিডিয়া নয় এবং এটি তরুণদের জন্য গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। কিন্তু অস্ট্রেলিয়ার সেফটি কমিশনার জুলি ইনম্যান গ্রান্ট জানিয়েছেন, 10 থেকে 15 বছর বয়সী শিশুরা ইউটিউবে সবচেয়ে বেশি ক্ষতিকর কন্টেন্টের সম্মুখীন হয়। এই নিষেধাজ্ঞার পেছনের কারণ কি এবং এটি কিভাবে কার্যকর হবে, এমন প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, সোশ্যাল মিডিয়া আমাদের শিশুদের উপর সামাজিক ক্ষতি করছে। অস্ট্রেলিয়ার অভিভাবকদের বলতে চাই, আমরা তাদের পাশে আছি। ফেডারেল যোগাযোগ মন্ত্রী অনিকা ওয়েলস বলেছেন, ইন্টারনেট শিশুদের জন্য সমুদ্রের ঢেউ আর হাঙরের মতো বিপজ্জনক। শিশুদের লক্ষ্য করে তৈরি ক্ষতিকর অ্যালগোরিদমের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা একটি বড় পদক্ষেপ। এদিকে এই নিষেধাজ্ঞা মানতে ব্যর্থ হলে টেক কোম্পানিগুলোকে $50 মিলিয়ন জরিমানার মুখোমুখি হতে হবে। তাদের বিদ্যমান অ্যাকাউন্ট নিষ্ক্রিয় এবং নতুন অ্যাকাউন্ট তৈরি বন্ধ করতে হবে। তবে অনলাইন গেমিং, মেসেজিং, শিক্ষা এবং স্বাস্থ্য অ্যাপগুলো এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে, কারণ এগুলো তুলনামূলকভাবে কম ক্ষতিকর বলে মনে করা হয়। এই নিষেধাজ্ঞা কি শুধু অস্ট্রেলিয়ার মধ্যেই সীমাবদ্ধ, নাকি এর বৈশ্বিক প্রভাব আছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা গেল, এই আইন বিশ্বব্যাপী নজর কেড়েছে। নরওয়ে ইতিমধ্যে একই ধরনের নিষেধাজ্ঞা ঘোষণা করেছে এবং যুক্তরাজ্যও এটি বিবেচনা করছে। ইউটিউব জানিয়েছে তারা সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে, তবে গুগলের পক্ষ থেকে আইনি পদক্ষেপের হুমকির খবরও এসেছে। তাদের যুক্তি, এটি রাজনৈতিক স্বাধীনতাকে সীমিত করতে পারে।